আজ আমি কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া খেতে খুবই স্বাদ হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন আমি দিয়ে দেবো এখানে মশলা। এই দেখুন, আমি আধা ঘন্টার মতো মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম, আর দিয়েছিলাম লবণ। দিয়ে আমি আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম। এতে করে হয় কি, বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। মশলাটাকে কষিয়ে নেব। আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। এখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা যে ছোট দেশি চিংড়িকে, কুচু চিংড়িগুলো আছে না, এই ছোট চিংড়িগুলো আর কি। এই চিংড়ি মাছ দিয়ে শাক বা কচুর লতি এগুলি রান্না করলে খুব স্বাদ হয় খেতে। বড় চিংড়ি দিয়েও রান্না করলে ভালো লাগে, তবে ছোট চিংড়ি, দেশি চিংড়ি দিয়ে একটু বেশি স্বাদ হয় আমার কাছে আর কি। আমি ঢাকনা দিয়ে ডেকে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিয়ে এখানে ছড়াগুলো দিয়ে দেবো। আমি ছড়াগুলো এখানে আধা কেজি ছড়া আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ছড়াগুলোকে লবণ দিয়ে 1 ঘন্টার মতো মেখে রেখেছিলাম। এতে করে ছড়া যদি গলায় ধরা থাকে সেটাও থাকবে না, আর যে একটা পিছল ভাব থাকে সেটাও চলে যায়। তাই আমি ছড়াগুলোকে বেছে কুটে আমি 1 ঘন্টার মতো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না করে নিচ্ছি। এতে করে খেতে অসাধারণ স্বাদ হয়। এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি ছড়াগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। আর অনেক ভাপ দিয়ে রান্না করলেও স্বাদ হয়, তবে আমার মনে হয় লবণ দিয়ে মেখে রান্না করলে বেশি স্বাদ হয়। কষানো হয়ে গেছে দেখুন, পানিটা টেনে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নেব কিছুক্ষণ। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত, যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ আমার রান্নার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সাথে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে দারুণ হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া খেতে দারুণই লাগে, খুব মজা হয়। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় শেষের পথে, তো আপনারা বলবেন কেমন হয়েছে। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।